শ্লোক 6 মহর্ষয় সপ্ত পূর্বে চত্তারো মনস্তথা মক্কাবা মানসা জাতা যেষাং লোক ইমাহ প্রজাঃ 6 মহর্ষয় মহর্ষিগণ সপ্ত 7 পূর্বে পূর্বে চত্তার সনকাদি 4 জন মনবঃ 14 মনু তথা ও মদভাবাহ আমার থেকে জন্মগ্রহণ করেছে মানসাহ মন থেকে জাতাহ উৎপন্ন যেষাম যাদের লোকে এই জগতে ইমাহ এই সমস্ত প্রজাসমূহ গীতার গান মরিচাদি সপ্তঋষি চারি সনকাদি 14 মনু পূর্ব হিরণ্যগর্ভাদি তাদের এই প্রজা সব যত লোকে আছে আমা হতে জন্ম সব মানসাদি পাছে অনুবাদ সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা থেকে সপ্ত ঋষি এবং তাদের আগে 4 জন মহর্ষি সনক, সনন্দ, সনাতন ও সনকুমার এবং তারপর 14 মনুর সৃষ্টি হয়। এই 25 জন মহর্ষিরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল। এই জগতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোক নানা রকম প্রাণী দ্বারা অধ্যুষিত। তারা সকলেই এই 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 1,000 বৎসর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। তারপর ব্রহ্মা থেকে সনক, সনন্দ, সনাতন ও সনকুমারের আবির্ভাব হয়। তারপরে রুদ্র ও সপ্ত ঋষি এবং এভাবেই সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা পরম পুরুষোত্তম ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ, কারণ তিনি পিতামহ ব্রহ্মারও পিতা। ভগবদ্গীতার 11 অধ্যায় 11-39 এই বিষয়ে বর্ণনা করা হয়েছে।